আমার সকল প্রিয় মা বোনেদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তাই আমার আন্তরিক অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই তথ্যটি অনেকের দুশ্চিন্তা দূর করতে পারে। আপনাদের মধ্যে অনেক মা বোনের অ্যাকাউন্টে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা জমা হয়েছে। আবার অনেকের আবেদন এখনও আন্ডার এনকোয়ারি, পেন্ডিং ভেরিফিকেশন, পেমেন্ট পেন্ডিং কিংবা অন্য কোনো স্ট্যাটাস রয়েছে। তাই স্বাভাবিকভাবে অনেকের মনে একটি প্রশ্ন ঘুরছে, দিদি আমার তো টাকা এসে গেছে, তাহলে কি আর কোনো যাচাই হবে না? চলুন বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, বিভিন্ন প্রকাশিত সংবাদ প্রতিবেদন এবং প্রশাসনিক সূত্রে উঠে আসা তথ্য অনুযায়ী শুধুমাত্র টাকা অ্যাকাউন্টে এসেছে বলেই সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে গেছে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। সরকারের মূল লক্ষ্য হলো অন্নপূর্ণা যোজনার সুবিধা যেন প্রকৃত যোগ্য মা বোনদের কাছেই পৌঁছায়। তাই যদি কোনো আবেদনকারীর ক্ষেত্রে পরে তথ্যের অসঙ্গতি, ভুল তথ্য গোপন করা বা অন্য কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে সেই আবেদন আবারও যাচাই করা হতে পারে। এই যাচাইয়ের সময় প্রয়োজনে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য মিলিয়ে দেখতে পারেন। আবেদনপত্রে দেওয়া নাম, ঠিকানা, পরিবারের তথ্য, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ডিবিটি এর তথ্য এবং অন্যান্য সরকারি রেকর্ড যাচাই করা হতে পারে। যদি যাচাইয়ে প্রমাণিত হয় যে কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছেন অথবা প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য নন, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী তার আবেদন বাতিল হতে পারে। প্রয়োজনে ইতিমধ্যে পাওয়া অর্থ ফেরতের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। তবে এই ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারি নিয়ম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের উপর নির্ভরশীল। এবার আসি যাদের আবেদন এখনো বিভিন্ন স্ট্যাটাসে রয়েছে। অনেক মা বোন প্রতিদিন মেসেজ করছেন, আমার এখনো আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে, পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে, এখন কি হবে? আপনাদের সবাইকে বলবো, শুধুমাত্র স্ট্যাটাস দেখে ভয় পাবেন না। আগেও আমরা দেখেছি অনেক আবেদন দীর্ঘদিন আন্ডার এনকোয়ারি অবস্থায় ছিল, পরে ধাপে ধাপে সেই আবেদনগুলির যাচাই সম্পূর্ণ হয়েছে এবং অনেকের অ্যাকাউন্টেই টাকা এসেছে। তাই একটি স্ট্যাটাস দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি আপনার আবেদন সঠিকভাবে করা হয়ে থাকে, সমস্ত তথ্য ও নথি ঠিক থাকে এবং আপনি প্রকৃত যোগ্য হন, তাহলে ধৈর্য ধরে সরকারি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করুন। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, প্রত্যেক আবেদনকারীর পরিস্থিতি এক নয়। কেউ ভুল করে দুবার আবেদন করেছেন, কেউ অনলাইন ও অফলাইন দুই জায়গাতেই আবেদন করেছেন, কারো নথির তথ্যের অমিল রয়েছে, আবার কারো ব্যাংক বা ডিবিটি সংক্রান্ত তথ্য যাচাই করতে অতিরিক্ত সময় লাগছে। তাই সবার আবেদন একই সময় নিষ্পত্তি হবে এমনটা কিন্তু ভাবা ঠিক নয়। আর যারা এখনো ৩,০০০ টাকা পাননি, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, আপনারা যদি সত্যি এই প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করে থাকেন এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করে থাকেন, তাহলে হতাশ হবেন না। সরকারি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের সুবিধা দেওয়াই সরকারের লক্ষ্য। তবে মনে রাখবেন, আবেদন অনুমোদন, টাকা প্রদান বা অন্য যে কোনো সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের চূড়ান্ত যাচাই ও সরকারি নিয়মের উপর নির্ভরশীল। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, কোনো অজানা ফোন কল, হোয়াটসঅ্যাপ মেসেজ বা লিঙ্কে ক্লিক করে কখনো আধার নাম্বার, ব্যাংক ডিটেলস, এটিএম নাম্বার বা ওটিপি শেয়ার করবেন না। সরকারি দপ্তর কখনো এইভাবে ওটিপি চেয়ে টাকা দেয় না। তাই প্রতারণা থেকে অবশ্যই সতর্ক থাকুন। যদি আপনার আবেদনে কোনো সমস্যা থাকে, তাহলে স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নিন। আমাদের উদ্দেশ্য একটাই, আপনাদের কাছে সঠিক, নির্ভরযোগ্য এবং সরকারি তথ্য পৌঁছে দেওয়া। তাই কোনো ভুয়ো খবর বা গুজব বিশ্বাস না করে সব সময় সরকারি আপডেটের উপর ভরসা রাখুন। আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য লাইক এবং ফলো করবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।